আসসালামু আলাইকুম টিপস অল 24 চ্যানেল থেকে আমি জাহাঙ্গীর আছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল টিপস নিয়ে। তো আজকে মূলত যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে এসটিসি পে অ্যাকাউন্টে যে আপনারা আগে ফিজিক্যাল ভিসা কার্ড পাইছেন, তো সেটা কিন্তু অনেক সাবাকা মেশিন আছে, এটা কাজ করে না। তো এখন এসটিসি পে নতুন একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে যে ভিসা মাদার কার্ড। তো এটা নতুন আপডেট নিয়ে আসছে। এখন এটা আপনারা কীভাবে পাইতে পারেন বা এটা কীভাবে পাবেন সেটাই বিস্তারিত আজকে দেখাবো বা বলবো। তো তার আগে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন। তার কী হবে, পরবর্তী ভিডিও সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ, ধন্যবাদ। বড় কথা হয়েছে যে ডিজিটাল কার্ড ফিজিক্যাল কার্ড দুটোই অর্ডার করা হয়েছে বা দুটোই আপনারা নিয়ে নিয়েছেন, তারা কিন্তু এই কার্ডটা পাবেন না। তারা পাবেন কিন্তু শর্ত আছে, বলে আপনার একটা পেমেন্ট করতে হবে, কারণ আপনার আগে দুইটা কার্ডই ফ্রিতে অর্ডার করা হয়েছে। তো এই জন্য আপনার এই কার্ডটা অর্ডার করতে পারতেছেন না। তো এখন যদি আপনার অর্ডার করতে হয় তাহলে আপনার আগে দুইটা কার্ডের যেহেতু আছে, তো এই জন্য আপনার অর্ডার করতে পারবেন না। আর যদি অর্ডার করতে হয় তাহলে আপনাদের খরচ পেমেন্ট করতে হবে। চলেন শুরু করতেছি, দেখবো কীভাবে এসটিসি পে মাদা কার্ড কীভাবে অর্ডার করব বা অ্যাপ্লাই করব। তো আপনাদের মাদা কার্ড অর্ডার করার জন্য আপনাদের চলে যেতে হবে এসটিসি পে অ্যাপস, যেটা সেটা ওপেন করে নিতে হবে। এটা আমার এসটিসি পে সফটওয়্যার, আমি ওপেন করে নিতেছি। তো আপনারা ওপেন করে নেবেন। ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন এইভাবে ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। আপনাদের এসটিসি পে অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে এটা সফটওয়্যারটা আপডেট হয়ে গেছে, কোম্পানি আপডেট করে দিয়েছে। আগে কিন্তু যে এখানে নিচে কিউআর কোডের একটা অপশন থাকতো, এটা কিন্তু এখন এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে চলে আসছে। তো এখন আপনারা যেহেতু এসটিসি পে মাদা কার্ড অর্ডার করবেন, তো এখানে নিচে দেখবেন অপশনগুলো, এখানে হোম, অ্যাকাউন্ট, এখানে কার্ড। তো কার্ড অপশানে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। এরপরে উপরে দেখবেন এখানে ক্রিয়েট নিউ কার্ড, এখানে ক্লিক করে দেন, আমি ক্লিক করে দিলাম। এরপরে আপনাদের কার্ড যদি কোনো অর্ডার করা থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন, যেহেতু আমার দুটো কার্ডেই অর্ডার করা আছে তো এখানে দেখা যাচ্ছে। তো আপনাদের এখন নতুন কার্ড অর্ডার করবেন তাহলে এখানে চলে আসবেন, কার্ড নিউ, এখানে ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশান আছে, ডিজিটাল কার্ড, এটা হচ্ছে ডিজিটাল কার্ড, এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো এখন আপনারা কোন কার্ডটা অর্ডার করবেন, ফিজিক্যাল কার্ড কি ডিজিটাল কার্ড কি আপনারা যদি না জানেন আপনাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। ডিজিটাল কার্ড হচ্ছে যেটা আপনার মোবাইলের ভিতরে সেভ হয়ে থাকবে একটা কার্ড হিসাবে, ওইখান থেকে আপনার কার্ডের সব ধরনের ইনফরমেশন ওখানে থাকবে মোবাইলের ভিতরে। আর ফিজিক্যাল কার্ড যেটা আপনাদের এটা হাতে পাইছেন বা হাতে এসটিসি পের কার্ড ভিসা কার্ড যেটা হাতে পাইছেন বা পাবেন, বা মানুষের হাতে যেভাবে কার্ড দেখেন এরকম কার্ড হাতে পাবেন, এটা ফিজিক্যাল কার্ড। তো আজকে যেহেতু ফিজিক্যাল কার্ড দেখাবো, এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। এরপরে এখানে কিন্তু চারটা অপশন দেখতে পাচ্ছেন, আগে কিন্তু তিনটা অপশন ছিল, ক্লাসিক, প্লাটিনিয়াম, সিগনেচার, তিনটা কার্ড। তো এটা হচ্ছে প্লাটিনিয়াম, এটা হচ্ছে যে সিগনেচার কার্ড। এটা দিয়ে কোনো মার্কেটিং করলে আপনি 100 টাকার মার্কেটিং করলে আপনি 1 টাকা ক্যাশব্যাক পাবেন, কিন্তু এটার প্রাইসের ডিমান্ডটাও বেশি। আমি নিচে সিলেট এখানে ক্লিক করি, এখানে মার্কেটে এখানে প্রতি ইয়ারলি প্রতি বছরে 500 টাকা করে এই কার্ড চার্জ দিতে হবে। তারপরে প্লাটিনিয়াম যেটা আছে, এটা প্লাটিনিয়ামে দেখি, প্লাটিনিয়াম যে কার্ডটা আছে এটার ভিতরে প্রতি মাসে আপনাদের 20 টাকা করে দিতে হবে, আর প্রতি বছরে 200 টাকা করে দিতে হবে। তো আমরা যেহেতু এই ধরনের কার্ড নিব না, আমরা যে ক্লাসিক যে কার্ডটা আছে এটাই নিব। তো এটার ভিতরে ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে এরকম চলে আসে। তো আমরা যেহেতু মাদা কার্ড নিব, আমরা এটা তিনটার থেকে একটা নিব না, এখানে মাদা কার্ডের অপশান, এটা এখানে ক্লিক করব, কারণ আগে মাদা কার্ডের অপশানটা ছিল না, এখন চলে আসছে। তো মাদা কার্ডে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু মাদা অপশানটা চলে আসে। আর এখানে ক্লিক করে দেখেন এখানে কোনো ভিসা কার্ড, শুধু এখানে মাদা কার্ডে ক্লিক করলে মাদার সাথে ভিসা কার্ডটাও চলে আসে। এখন যেহেতু চলে আসছে তো এখানে আপনারা সিলেক্ট কার্ড, এখানে ক্লিক করবেন, আপনারা কোন ধরনের কার্ড নেবেন এটাও আপনারা সিলেক্ট করে নিতে পারেন কিন্তু, ঠিক আছে। আমি যেহেতু এটাই নিব, এখানে ক্লিক করে দেবো সিলেক্ট ক্লিক করার পর এটা কিন্তু ফ্রি কার্ড, ঠিক আছে। ইয়ারলি মান্থলি কোনো টাকা নেবে না, এক মাসে কোনো চার্জ নেবে না, বছরও নেবে না। তো এখানে প্রোমো কোড, আপনারা যদি কোনো কোড ব্যবহার করতে চান তাহলে কোডটা এখানে ব্যবহার করতে পারেন। আর যদি কোড কোনটা হয় আপনারা যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা আই বাটনে দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। তো প্রোমো কোডটা এখানে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু আমি প্রোমো কোডটা অ্যাড করব না, তো এখানে আমি ক্লিক করব কন্টিনিউ। এখন আমি যে কার্ডটা নিতেছি এই কার্ডটার নামটা কী নাম রাখবো, কার্ডের কী নামটা লাগবো, তো আমি এখানে বাস মোহাম্মদ দিয়ে রাখতেছি, আমি মোহাম্মদ দিয়ে রাখবো। এরপর এখানে আমি
কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে আসার পরে দেখেন এখানে কী থাকছে, মানে 4টা পিন নাম্বার, মানে কার্ডের যে পিন নাম্বারটা দেওয়ার জন্য বলতেছে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। পরে এখানে সিলেক্ট করতে বলতেছি, লোকেশন সিলেক্ট। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখানে আবার লোকেশন নেওয়ার পরে সব কিছু আমি এখানে কন্টিনিউতে আবার ক্লিক করলাম। সব ইনফরমেশন এখানে নিয়ে নিছে। তো আমি আবার কনফার্মে ক্লিক করে দিব। ঠিক আছে, আমার কার্ডটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে আমি ডান ক্লিক করে দিলাম। আমার ফিজিক্যাল কার্ডটা অর্ডার হয়ে গেছে। তো এখন ফিজিক্যাল কার্ডটা আসবে, কিছু সময় লাগবে। তো আসার আগে আমাদেরকে কল দিবে ওরা যে ফিজিক্যাল কার্ডটা নেওয়ার জন্য। তো দেখতে পারলেন খুব সহজে ফিজিক্যাল কার্ড কীভাবে আপনারা মাদা কার্ড কীভাবে অর্ডার করবেন, খুব সহজে দেখতে পারলেন। দেখেন আমাদের কার্ডটা চলে আসছে এখানে। যখন এই কার্ডটা আমাদের কাছে আসবে তখন আমরা এই কার্ডটার উপরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর তো কার্ডটা হাতে নেওয়ার পরে আপনাদের কার্ডের পিছনে দেখবেন কার্ডের নাম্বারটা আছে। তো কার্ডের যে নাম্বারটা লাস্ট 4 ডিজিট কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। লাস্টের যে 4টা নাম্বার, এই 4টা নাম্বার এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখেন উপরে লেখা আছে লাস্ট 4 ডিজিট ফর ইউর STC পে কার্ড নাম্বার। ঠিক আছে, কার্ড ঠিক আছে এটা। তো এরকম কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। বেশি কিছু করতে হবে না, খুব ইজিলি। STC পে অ্যাকাউন্টের ব্যাপারে আপনারা যদি কোনো কিছু জানতে চান, বা কুইক পে অ্যাকাউন্টের ব্যাপারে আপনারা যদি কোনো কিছু জানতে চান, বা NCB আলাহালি অ্যাকাউন্টের ব্যাপারে আপনারা যদি কোনো কিছু জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের উত্তর দিব অবশ্যই। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দেন। সাথে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন। তাতে কী হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে।